পিছন পিছন যাবে, চলতে চলতে এক জায়গায় তো থেমে যাবে না, যেখানেই থামবে বুঝবে এইটাই তোমাদের জায়গা, যোগ্য করার জন্য এই জায়গাটা তোমরা বেছে নেবে। একটা অরণ্যের মধ্যে এসে থামলো, এই নিমি আর অরণ্য মিলে হলো নৈমিষারণ্য। এখানে বসে গেলেন সনকাদি ঋষিগণ, একটা যজ্ঞের সংকল্প করেছে, সহস্র বৎসর ব্যাপী, 1000 বছর চলবে। যদি বলেন এরা কি আর 1000 বছর বাঁচবে নাকি, সেটা বাঁচবে, পরম্পরায় চলতে থাকে। যেমন কোন প্রতিষ্ঠান পরম্পরায় চলে না, ওই রকম যজ্ঞটাও পরম্পরায় চলতে থাকে। তো এখানে সভাপতির আসনটা ফাঁকা আছে। এখন সভাপতির আসন ফাঁকা কেন? এখানে যারা আছে যারা যদি আরো কোনো যোগ্যতর ব্যক্তি এসে যায় তাহলে তার জন্যই সেই আসনে বসানো হবে, এই জন্য আসনটা ফাঁকা রেখে দিয়েছি। এর আগে মহারাজ পরীক্ষিত ব্রহ্মশাপগ্রস্ত হয়েছে, এইসব কাহিনী আপনাদের সকলেরই জানা, এই জন্য এদিকে বেশি বলবো না, কেননা এই কাহিনী প্রায় সকলেই জানে। এই যে ব্রহ্মশাপগ্রস্ত হলেন, যে বললেন দেখো এই মহারাজ পরীক্ষিতের জন্মটা ভস্য হয়ে, প্রয়াণটা অর্থাৎ চলে যাওয়াটাও ভস্য হয়ে, তার জন্মটা ভস্য হয়ে কেমন আপনারা জানেন। দ্রৌণী অর্থাৎ দ্রোণের পুত্র অশ্বত্থামা, সে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে পঞ্চ পাণ্ডবের দিকে গেল না ঠিকই, কিন্তু সেটা পরবর্তীতে ওই গর্ভে যে সন্তান আছে তাকে বিনাশ করবার জন্য আসছে। উত্তরা এটা জানতে পারলেন, উত্তরা যখন জানতে পারলেন, তখন উত্তরা জানতে পারার পরে তখন তিনি আকুল ভাবে শ্রী ভগবানের শরণাপন্ন হলেন। ভগবান তার গর্ভে প্রবেশ করলেন অঙ্গুষ্ঠ রূপ ধারণ করে। এই যে ততক্ষণেই মহারাজ পরীক্ষিত উত্তরার গর্ভে বসীভূত হয়ে গেছে। এইবার শ্রীকৃষ্ণ তাকে আবার প্রাণ দান করলেন। এই জন্যেই তো কি করলেন, মহারাজ পরীক্ষিত যখন আবির্ভূত হলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তো তার গর্ভে যে আবার তাকে বাঁচিয়ে দিলেন, সে আবার দেহ পেল। তারপর যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে মহারাজ পরীক্ষিত দৈবজ্ঞ, ব্রাহ্মণ, জ্যোতিষ এদেরকে ডাকলেন, ডেকে বলছেন এর পুষ্টিটা একটু বিচার করে দিন। তখন এর পুষ্টি বিচার করতে যে দেখলেন এ তো গর্ভে মরে গেছিল, ভস্ম হয়ে গেছিল। শ্রী বিষ্ণু একে দান করেছেন আবার, এই জন্য এর নাম হবে বিষ্ণু রাত। মহারাজ পরীক্ষিতের নাম কি বললেন? বিষ্ণু রাত। অর্থাৎ এই যে সন্তানটা আপনারা পেলেন, যে এই সন্তান আপনাদের নয়, কিন্তু দানের জিনিস। এই সন্তান হলো আপনাদের, আপনারা দানে পেয়েছেন। যদি বলেন কে দান করলেন? বিষ্ণু নিজেই।
ভগবান বিষ্ণু নিজেই এই সন্তানটাকে আপনাদের দান করেছে। এই জন্যে এর নাম হবে বিষ্ণুরাত। বিষ্ণুরাত নাম হলো তার মহারাজ পরীক্ষিত বলেই সবাই জানে। তো পরীক্ষিত নামটা কেন হলো সেটাও আপনারা জানেন, তবু আবার বলি। একটু আগে বলা হলো ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করেছেন। ভগবানের একটা অসাধারণ বৈশিষ্ট্য হলো অসমঊর্ধ্ব রূপশ্রী বিশ্বাপিত চরাচর। অর্থাৎ ভগবান যখন আসেন তার সমান রূপ কারোর থাকে না। এত সুন্দর, এত সুন্দর, এইরকম মধুর রূপ কারোর হয় না। এই জন্যেই অসম ঊর্ধ্ব রূপশ্রী। অসম মানে তার সমান নেই, ঊর্ধ্ব অর্থাৎ তার উপরেও নেই, সমানই হয় না, তার উপরে যাবে কি করে? এইবার এত মধুর রূপ গর্ভেই দর্শন করলেন মহারাজ পরীক্ষিত। এইবার তিনি গর্ভের থেকে বেরিয়ে এসছেন, জন্ম নিয়েছেন ঠিকই, কিন্তু সেই রূপের কথা বলেন। গর্ভে যে রূপটা দেখেছিলেন সেই রূপের কথা তিনি বলেন না। এইবার যেই আসতো তার কাছে তিনি পরীক্ষা করে দেখতেন, আমি তাকে গর্ভে দেখেছিলাম, এটি সেই। প্রত্যেক তাকেই দেখতেন, তাকে পরীক্ষা করে দেখতেন, এই জন্য তার নামই হয়ে গেল পরীক্ষিত। তাহলে আমরা দেখলাম এর দুটো নাম, কিন্তু পরীক্ষিত বলে সবাই চেনে, কিন্তু বিষ্ণুরাত বলে কেউ চেনে না। এটা আরেকটা নাম কি দাঁড়ালাম আমরা? বিষ্ণুরাত। অর্থাৎ এই ছেলেটাকে ভগবান শ্রী বিষ্ণু একে দান করেছে, এই জন্য বিষ্ণুরাত। এইবার একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে, অর্থাৎ এর বাবা কাকা দেখা তো কেউ নেই, আছেন কয়েকজন ঠাকুরদা, অর্থাৎ পঞ্চ পাণ্ডব। আর তো বাবা কাকা দেখা সব কুরুক্ষেত্রের যুদ্ধে চলে গেছেন, কেউ তো নেই। ফলে এদের কাছে তিনি বড় হলেন, এবং এর মধ্যে আবার অর্জুন ছিলেন দ্বারকাতে, প্রায় 7-8 মাস ধরে দ্বারকাতে আছেন। এই দ্বারকাতেও একটা বাজে ঘটনা ঘটে গেছে। কি? ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন, আমি তো এদের আসতে বলেছিলাম। কি করে বলেছিলাম? যে সময় ব্রহ্মা ক্ষীরসাগর তীরে ভগবানের কাছে প্রার্থনা করছেন, সমস্ত দেবদেবী আছেন এবং ভগবান শিব আছেন, প্রার্থনা করছেন ব্রহ্মাজি। বেদের যে পুরুষ সূক্ত মন্ত্র আছে, সেই পুরুষ সূক্ত মন্ত্রে ভগবান পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা জানাচ্ছেন। ক্ষীরসাগরে তো স্বয়ং ভগবান থাকেন না, তো তারই অংশ থাকেন ক্ষীরসাগরে। এইবার তিনি বলছেন, এইবার আমি যাব না, আমি যাব ঠিকই, কিন্তু স্বয়ং ভগবান আসবেন। এইবার আমারও তিনি ভগবান, অর্থাৎ চিরচ্ছায়ী যে মহাবিষ্ণু, সেই মহাবিষ্ণুরও যে ভগবান, সেই ভগবান শ্রীকৃষ্ণ এবার তিনি স্বয়ং আসবেন। অতএব হে দেবদেবীগণ, ব্রহ্মাজিকে বলছেন, দেবদেবীগণকে বলে দাও যে আমার লীলা সহায়তা করার জন্য হয় বৃন্দাবনে, না হয় মথুরায়, অর্থাৎ হয় গোপবংশে, না হয় যদুবংশে এরা জন্ম নিত। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে বা মহাবিষ্ণুর আদেশে এরা অনেকেই গোপবংশে জন্ম নিলেন, অনেকেই যদুবংশে জন্ম নিলেন। এরা তো অজেয়, অমর, এদের তো কেউ মারতে পারবে না। এই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আবার এদেরকে মেরে দিয়ে তারপর আবার সব উঠিয়ে নিয়ে চলে যাবেন, এবং তার জন্য লীলাও করলেন।
এবং সাম্যের মাধ্যমে সেই লীলাটা ফলবতী হলো। যাই হোক, এইবার অর্জুন তখন ছিলেন এবং অর্জুনকে বলে দিলেন যে তুমি অনতি বিলম্বে বসুদেব, দেবকী এবং আর যারা আছেন বৃন্দাবন এই দ্বারকায় তাদেরকে নিয়ে তুমি এখনই চলে যাও। কেন? আমি যে দ্বারকা নগরীটা সৃষ্টি করেছি, যে এই জমিটা আমি লিজ নিয়েছি। দ্বারকা নগরীদের জমিটা আমি সমুদ্রের কাছে লিজ নিয়েছি। লিজ নেওয়া কেমন? তিনি সমুদ্রের কাছে বলেছিলেন যে মথুরায় যে পরিমাণ জায়গা আছে তুমি সেই পরিমাণ জায়গা আমাকে দাও। তখন সমুদ্র বলেন ঠিক আছে দেব, তবে তুমি যতদিন লীলা করবে ততদিনই থাকবে, তারপর আমি আবার গ্রাস করে নেব। তো লিজ না হলো না, এই জন্যই বললাম লিজ দিলে। আর তো এইবার ভগবান শ্রীকৃষ্ণ ততদিন থাকলেন, আর তারপর আবার সমুদ্র গ্রাস করবে, এই জন্য বললেন এই যে তাড়াতাড়ি করে সরিয়ে নিয়ে যাও, হস্তিনাপুরে নিয়ে যাও। পরবর্তীতে অর্জুন এদের সব নিয়ে এলেন। আর এদিকে মহারাজ যুধিষ্ঠির তিনি সব অমঙ্গল লক্ষ্য করছেন। যত রকমের অমঙ্গল হয় সমস্ত রকম অমঙ্গল তিনি লক্ষ্য করছেন। তারপর যুধিষ্ঠিরের অর্জুন যখন এলেন ফিরে, তখন তার মুখটা খুব শুকনো দেখলেন। তখন তিনি সমস্ত ঘটনা শুনলেন এবং যা প্রকৃতির অবস্থা, প্রকৃতি বিশারদ দেখে মনে করলেন যে আমাদের আর এখানে থাকা উচিত নয়। তখন তিনি মহারাজ পরীক্ষিতকে রাজ্যাভিষেক করে চলে গেলেন। এরা স্বর্গারোহণে চলে গেলেন, স্বর্গে বেরিয়ে গেলেন। তো এইবার মহারাজ পরীক্ষিতের বয়স তখন কত? মহারাজ পরীক্ষিতের বয়স তখন 60 বছর। তো যাই হোক, তিনি প্রত্যেক দিনই একটা কাজ করতেন বা মাঝে মধ্যেই করতেন, কি সেটা? ছদ্মবেশে রাজ্যে বের হতেন। প্রজারা কে কেমন আছে, কারো কোনো অসুবিধা আছে কিনা, কেন অনেকেই তো রাজার কাছে বলতে ভয় পায় বা যেতে সাহস পায় না। এই জন্য তিনি নিজেই, গুপ্তচরটা আছেই, এবং তিনি নিজেও মাঝে মধ্যে বের হতেন। যেমন রুটিন মাফিক বের হন, সেদিনও বের হয়েছেন। সেদিন বের হয়ে একটা আশ্চর্য ঘটনা দেখলেন। কি ঘটনা দেখলেন? ঘটনা দেখলেন যে একটা লোক, সেই লোকটা আবার রাজবেশ, রাজাদের যেমন মুকুট, পোশাক পরিচ্ছদ ইত্যাদি থাকে, এই রাজার মতো দেখতে, কিন্তু অত্যাচার ভীষণ ভীষণ ভাবে অত্যাচার করছে। কার পরে অত্যাচার করছে? অত্যাচার করছে একটা গাভীর পরে আর একটা ষাঁড়ের পরে। তো মহারাজ পরীক্ষিত দেখেই তো অগ্নিশর্মা হয়ে গেলে, ক্রোধে অগ্নিশর্মা হয়ে সঙ্গে সঙ্গে ধনুর্বাণ বের করে নিলে। কি ভেবেছ তুমি? মনে করছো পঞ্চপাণ্ডব স্বর্গে চলে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান করেছেন, এই জন্য যা খুশি করবে। আমি তাদের বংশধর, মহারাজ পরীক্ষিত এখনো বেঁচে আছি, আমি তোমাকে ছাড়বো না, আমি এখনই তোমাকে বধ করবো। মহারাজ পরীক্ষিতের বিক্রম এই ব্যক্তি ভালো জানেন, তখন সে সারেন্ডার করে দিল, আত্মসমর্পণ করল। এই জন্যই কেউ যদি আত্মসমর্পণ করে তাকে মারার নিয়ম নেই। মারার নিয়ম নেই। তো এইবার বললেন ঠিক আছে, তুমি আমার রাজ্য থেকে বা দেশ থেকে দূর হয়ে যাও, সারা পৃথিবী তো আপনার দেশ, তো যাবো কোথায়? আপনার দেশ ছেড়ে চলে যাওয়া আর মরে যাওয়া তো একই ব্যাপার হলো। তা বাঁচালেন যখন, থাকার তো একটু জায়গা তো দেবেন। ঠিক আছে, তাহলে
জায়গা দিচ্ছি, যারা মদ খায় তাদের কাছে দিয়ে থাকো। ছুটি এইটুকু জায়গা আর একটু বাড়ান না, আর বাড়াতে হবে, ঠিক আছে? তাদের যারা জুয়া খেলে তাদের কাছে দিয়ে থাকো। তাহলে কয়টা জায়গা পেল? দুটো। আর একটু বাড়ান না, যেতে হবে না, হবে না। যারা প্রাণী হিংসা করে তাদের কাছে দিয়ে থাকো। বলছেন এই জায়গা তো হবে না, এইসব তো আপনার রাজ্যে নেই, তো আপনার রাজ্যে এগুলো অভাব আছে, কি করে থাকবো? আরেকটু বাড়ান। যারা ব্যভিচারে লিপ্ত তাদের কাছে দিয়ে থাকো। এও তো অভাব, ঠিক আছে, সামনের মধ্যে থাকো। আরেকটু বাড়ান, এইবার মারবো তোমাকে, আর বাড়ানো হবে না। বলছেন ঠিক আছে, এতেই সন্তুষ্ট। ওই স্বর্ণের মধ্যে তো বলেছে, মহারাজ পরীক্ষিতের মাথায় তো মুকুট আছে। মুকুটটা কিসের তৈরি? সোনার তৈরি। তা তিনি তো মৃগয়ায় এসেছেন। তা মৃগয়ায় এসে একটা হরিণ শিকার করলেন ঠিকই, কিন্তু হরিণটা বানবিদ্ধ হয়েও পালিয়ে যাচ্ছে। এইবার তিনি হরিণের পিছনে দৌড়ালেন, কিন্তু দৌড়ালে কি হবে? হরিণের সঙ্গে কি আর দৌড়ে পারবেন? তো কোথায় হারিয়ে গেল কি? আর তিনি এই যে এত দৌড়ানোর ফলে শ্রান্ত ক্লান্ত তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে গেলেন। তখন আর কিছু না গেলে একটু জল তো খেতে হবে, এখন ভীষণ পিপাসা। কাউকে দেখি না, বনের মধ্যে জঙ্গলের মধ্যে জল কোথায়? ওই তো একটা কুঠির দেখা যায়। তা কুঠির যখন আছে, লোক আছে, গেলেন তো একজন ঋষি ধ্যান করছেন। ঋষির নাম হলো শ্রমিক। তো এইবার তার কাছে প্রার্থনা জানাচ্ছেন, ঋষি বল, আমি না খুব পিপাসার্থ, আমাকে একটু জল দিন না। কিন্তু তিনি তো কেবল ধ্যানস্থ নন, সমাধিস্থ। সমাধিস্থ কাকে বলে? সমাধি হলো বাইরের ইন্দ্রিয়ের কোনো সারা শব্দ নেই, তখন সমস্ত ইন্দ্রিয় ভগবান তার আরাধ্য দেবতাতে নিবিষ্ট হয়ে আছে, বাইরের কিছুই তিনি জানেন না। এই অবস্থায় যখন পৌঁছে যায় তখন তাকে বলে সমাধি লাভ করা। এই সমাধিস্থ হয়ে আছেন তিনি। এর মধ্যে ওই কলি ঢুকে গেছে মাথার মুকুটের মধ্যে। তখন মহারাজ পরীক্ষিতের মনেও দুষ্ট বুদ্ধি আসলো, কলি ঢুকে গেছে কিনা। সত্যি সত্যি সমাধিস্থ নাম, ওরা ব্রাহ্মণ, আমরা ক্ষত্রিয়, কি সারা দেবে ক্ষত্রিয়ের ডাকে? তো এরকম অবজ্ঞা করলো আমাকে, দেখি তো পরীক্ষা করে দেখো। তাদের কাছে দেখে ওইটা একটা মরা সাপ পড়ে আছে, ওই সাপটা তুলে দিয়ে ওর গলায় জড়িয়ে দিল। এই পুরো ঘটনাটা আর একজন ঋষি বালক দেখেছে। দেখে দৌড়ে দিয়ে শ্রমিক ঋষির একটা ছেলে ছিল, তার নাম শৃঙ্গি। শৃঙ্গিকে যে বলছে, কিরে খুব তো একবার বড় বড় কথা বলিস, আমরা ব্রহ্ম ঋষি, ব্রহ্মজ্ঞানী, ব্রহ্ম তেজ সম্পন্ন, দেখ তোর বাবা বেঁচে আছে কিনা এখন। তার মানে দেখলাম তোর বাবার গলায় একদম সাপ জড়িয়ে দিয়েছে, কিন্তু ওই ওটা যে মরা সাপ সে তো জানে না। তোর মনে করছে সাপ যখন জড়িয়ে দিয়েছে, সাপের কামড়ে হয়তো আমার বাবা মারাই গেছে। আর একে তো বাচ্চা ছেলে, তারপর বাবার এরকম অপমান করেছে, আর যে নালিশ করেছে সেও একটু খোঁচা দিয়ে কথা বলেছে। এইসব কারণেই সেও ক্ষিপ্ত হয়ে গেছে। সে তখনই নদীতে দিয়ে আচমন করে, যে দুরাচার আমার বাবার গলায় সাপ জড়িয়ে দিয়েছে, আজ থেকে মাত্র 7 দিনের মধ্যে সেই তার তক্ষক দংশনে মৃত্যু হোক, এই বলে অভিশাপ দিয়ে দিলেন। এইবার তিনি তো দৌড়ে এলেন বাবার কাছে, বাবা বেঁচে আছে কিনা দেখতে। শৃঙ্গি, স্বামী ঋষির ছেলে শৃঙ্গি, তিনি তো দৌড়ে বাবার কাছে এসে কান্নাকাটি করছেন। এর মধ্যে ধ্যান ভেঙে গেল।
কাঁদছিস কেন? গলায় সাপ, সাপটা কাঁদছিস কেন? কি হয়েছে? বলছে তোমার গলায় যে সাপ জড়িয়ে গিয়েছে, আমি তাকে অভিশাপ দিয়েছি। কি অভিশাপ দিয়েছিস? 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। হ্যাঁ, তুই তাকে চিনি, দেখেছিস না? তো তাকে দেখলি না, জানলি না, অভিশাপ দিয়ে দিলি। আর সে না সাপটা জড়িয়ে দিয়েছে, তাই এখন মৃত্যু অভিশাপ। রাস্তা ভালো করিস নি। তিনি একজন ঋষি, ব্রাহ্মণ, এত করত কেন? যে ব্রাহ্মণ ঋষি হয়ে ক্ষমা করতে পারলি না? ক্ষমা, দয়া, এগুলো তো ব্রাহ্মণের স্বাভাবিক ধর্ম। এটুকু করতে পারলি না, অভিশাপ দিয়ে দিলি। তার কারণ মৃত্যু অভিশাপ। ভালো করিস নি। হে প্রভু, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমার ছেলে তো অন্যায় করেছে, আমার ছেলেকে তুমি, আমার ছেলের অপরাধ তুমি ক্ষমা করে দাও। কিন্তু বর্তমানে দেখুন এখানে যে এই যে ঋষি যে বকাবকি করলেন বা নিন্দা করলেন, কাকে করলেন? ছেলেকে। যারা মহাত্মা তারা নিজের দোষী দেখে, অপরের দোষ দেখে না। মহাত্মা যারা, তারা কি করে? নিজের দোষী দেখে। তো তখন এবার আবার ধ্যানে বসলে তাকে অভিশাপ দিয়েছে। দেখেন কি মহারাজ পরীক্ষিত, আর দেখেই তিনি হায় হায় করে বলেন, কি করেছিস এটা? জানিস নি কে? এই সম্রাট পরীক্ষিত, এরই রাজ্যে আমরা বাস করি। ইনি আছেন বলেই আমরা সুস্থভাবে খেতে পাই, নির্বিঘ্নে তপস্যা করতে পারি। সে তাকেই অভিশাপ দিয়ে দিলি। কাজটা ভালো করিস, আমরাই করেছিস। তো আর এই জানে যে তুই অভিশাপ দিয়েছিস, উনি জানে না? তো উনি তো তখন ছিল না। তাহলে সে জানতেও পারলো না যে তার মৃত্যু অভিশাপ দিয়েছিস। তখন তারই এক শিষ্য, তার নাম গৌরমুখ। গৌরমুখ বলে, তুই এখনই যা মহারাজ পরীক্ষিতের কাছে, যে বল আমি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছে, 7 দিনের মধ্যেই আপনার মৃত্যু হবে। অন্তত সে প্রস্তুতি নিক মারার জন্যে। তখন তিনি তো যাচ্ছেন, বলি তো আর এখন নেই, মুখ থেকে সামনের দিকে সরে গেছে। আর সরে যেতেই মহারাজ পরীক্ষিত অন্তর্দংশনে অত্যন্ত তাপ জ্বালা অনুভব করছেন। আমি পাণ্ডু বংশধর হয়ে, মহারাজ যুধিষ্ঠিরের বংশধর হয়ে, আমি অকারণে একটা ঋষির গলায় সাপ জড়িয়ে দিলাম, মহাদের অবমাননা করলাম। আমি যে পাণ্ডু বংশধর হয়ে, ভগবান শ্রীকৃষ্ণের বংশধর হয়ে আমি এরকম একটা কাজ করলাম। যদি বলেন ভগবান শ্রীকৃষ্ণের বংশধর কি করে? বংশধর বললাম এই জন্যে, সুভদ্রা তো তারই বোন, আর সেই সুভদ্রার গর্ভেই তো অভিমন্যুর আবির্ভাব। এই জন্যই বললাম কথাটা। যাই হোক, সেই অভিমন্যুর স্ত্রী তো উত্তরা, উত্তরার গর্ভেই তার মহারাজ পরীক্ষিতের জন্ম। তো যাই হোক, এই যে তিনি অভিশাপটা দিলেন, সেইকে গৌরমুখকে দিয়ে জানিয়ে দিলেন। মহারাজ পরীক্ষিত বলেন, ওই যে আমরা বলি না ঘাম দিয়ে জ্বর ছাড়লো, তাই হলো, বাঁচলাম। এরকম কেন বললেন? বললেন এই জন্যে যে যদি ঋষি অভিশাপ দিত যে হস্তিনাপুরটাই ধ্বংস হয়ে যাক, তাহলে আমার অপরাধে পুরো দেশবাসী ধ্বংস হয়ে যেত। অন্তত তা তো পারেনি, কেবল আমার পর দিয়ে দিয়েছে। আর এই যে মহৎ অবমাননা করেছি, এর ফলে এই যে পৃথিবীতে যত রকম অপরাধ আছে, সমস্ত অপরাধ একসাথে করলে যে ওজন হবে, মহতের অবমাননা তার থেকে আরো বেশি অপরাধ।
আমি সেই অপরাধই করেছি, অতএব আমার যে কি শাস্তি হবে তার আমি বলতে পারবো না, কি করুণ অবস্থা হবে। কিন্তু সেটা থেকেও বেঁচে গেলাম। কেন? একই অপরাধে তার দুইবার শাস্তি হবে না, একবার তো শাস্তি হয়ে গেল এখানে, আর পর লোকের তার জন্য শাস্তি হবে না, এখানে শাস্তিটা ভোগ করে গেলাম। অন্তত হস্তিনাপুর তো বাঁচলাম, আর সবাই তো বাঁচলাম, রাজকোট ইত্যাদি তো রক্ষা পেলাম, আমার পথে গেছে। তখনই তিনি কি করলেন, তার ছেলে জন্মেঞ্জয়কে রাজত্ব অভিষেক করে তিনি চলে গেলেন হরিতা ব্রহ্মকুণ্ড তীরে, যে সেখানে প্রায় উপবেশন করলেন। প্রায় উপবেশন মানে এই যে বসলাম, যে না মরা পর্যন্ত এখানে বসেই থাকা নাই। এই যে মহারাজ পরীক্ষিত বসেছেন, বসার পরে এইবার মহারাজ পরীক্ষিতকে দেখতে হাজার হাজার লোক আসছেন। মুনি, ঋষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি, তপস্বী, যোগী, ভক্ত, জ্ঞানী, সব দেবর্ষি সব আসছে। মহারাজ পরীক্ষিত বলেন, হা ভগবান, এটা আমার অভিশাপ না আশীর্বাদ? আমি একসাথে এত মহাত্মাকে দর্শন করতে পারছি, এত মহাত্মার দর্শন আমার ভাগ্যে ছিল। ধন্য আমার জীবন। ভগবান শ্রীকৃষ্ণ আমার এই যে ঋষি আমাকে অভিশাপ দেয়, আশীর্বাদ করেছে, তাহলে এত মহাত্মার দর্শন আমি পেলাম কি করে? আমার জীবন ধন্য, সত্যি আমার জীবন ধন্য। কেন? এত মহাত্মার দর্শন একসাথে আমি পেয়েছি। তখন তিনি প্রার্থনা জানাচ্ছেন মহারাজ পরীক্ষিতকে। মহারাজ পরীক্ষিত প্রার্থনা জানাচ্ছেন সমবেত মহাত্মাগণের কাছে। আপনারা জানেন আমি ব্রহ্মশাপগ্রস্ত, 7 দিন মাত্র আমার পরমায়ু। এই 7 দিনেই আমি এর আগে কোনো পুণ্য কর্ম, তপস্যা, ধ্যান, যজ্ঞ, ব্রত কিছুই করি, অথচ 7 দিন বাদে আমার মরতে হবে। তো এই 7 দিনের মধ্যেই আমি উত্তম গতি লাভ করতে পারি এমন কোন ব্রত বা কাজ কিছু তপস্যা কিছু আছে? আপনারা বলতে পারেন? যারা যোগী তারা বলছে মহারাজ আমি যোগ সাধনা করুন। যারা জ্ঞানী তারা বলছেন মহারাজ আমি জ্ঞান সাধনা করুন। যারা তপস্বী তারা বলছেন মহারাজ আমি তপস্যা করুন। কেউ বলছেন মহারাজ আপনি দান করুন, কেউ বলছেন আপনি ব্রত করুন। এক একজন এক এক রকম বলে যাচ্ছেন। কিন্তু এই 7 দিনেই কল্যাণ লাভ করবো এরকম কোন গ্যারান্টি আছে কি? না, তা বলতে পারবো না। এরকম সব আলোচনা চলছে, এর মধ্যে দেখছেন কি যেন একজন আসছে। অচতুর্বদন ব্রহ্ম দেবাভূর পরহরি অভালোচন শম্ভুর ভগবান বাদরায়ণ। ওই দেখো দেখো কি একজন আসছে, দেখো না, তার 4টে বদন নেই, কিন্তু সেই ব্রহ্মার মতো তার তেজ সর্বাঙ্গী, যেন মনে হচ্ছে স্বয়ং ব্রহ্মা আসছেন। তার কপালের দিকে তাকাও, মহাজ্যোতির্ময়, যেন স্বয়ং শম্ভু তার সেই ত্রিচক্ষু অর্থাৎ ত্রিনেত্র যেন তুলছেন, এইরকম তেজ তার কপাল। বরণটা দেখেছ কি সুন্দর, মনে হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসছেন। এত সুন্দর তার বদনটা, অচতুর্বদন অচ্যুত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মতো এর বদন কমল, কি সুন্দর কি মধুর। তিনি আসতেই
এই যে আগে যত মুনি ঋষি ব্রহ্মর্ষি রাজর্ষি দেবর্ষি ইত্যাদি যত কথা তাদের কথা বলা হলো, আর সবাই উঠে দাঁড়ালেন, তাকে প্রণাম জানালেন। এই জন্য মহারাজ পরীক্ষিত গললম্বিকৃত বসে বেশে পাদ্দর ঘটিয়ে সিংহাসনে বসিয়ে তার চরণ ধৌত করালেন, বসালেন এবং তাকেই গুরুকরণ করলেন। বললেন, আমি একজন মৃত্যু পথযাত্রী, 7 দিন মাত্র আমার পরমায়ু, এর মধ্যে আমি উত্তম গতি লাভ করতে পারবো, এমন কিছু বিধান কি আছে আপনার কাছে? বলছেন, তোমার কোনো চিন্তা নেই, আমি ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক প্রেরিত হয়েই তোমার কাছে এসেছি। অহোভাগ্য, সেই শ্রীকৃষ্ণ আমার জন্মের আগের থেকেই আমাকে রক্ষা করে চলেছেন। আজ আমি মৃত্যু পথযাত্রী, আজও আপনাকে তিনি আমার কাছে পাঠিয়েছেন। অহোভাগ্য, সত্যি তো মহাভাগ্য আমার। বলুন কি করব? তোমার কিছুই করতে হবে না, তুমি বসো। আর বসে কি করবো? শ্রোতাং শ্রোতাং সদা, আমি যে কথাগুলো বলবো তুমি সে কেবলমাত্র সেই কথাগুলো শোনো। কেবল কথা শুনেই উত্তম গতি হবে? হ্যাঁ, এই ভাগবতী একমাত্র গ্রন্থ যা কেবলমাত্র শুনলেই আর কিচ্ছু করার দরকার হয় না। এই জন্যে প্রথমেই বলেছি বন্দনার মধ্যেই ভাগবতের শ্লোক, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবত্যা উত্তম শ্লোকেই ভক্তির ভবতি নৈষ্ঠিকী। শ্রবণ করো। এই ভাগবতেরই তো বিশাল গ্রন্থ ভাগবত, কত কথা বলা যাবে। তো এই ভাগবত শ্রবণের ফল বলছেন, দেবর্ষি নারদের কাহিনী বলতে বলছেন, আমি তখন ব্রহ্মার পুত্র ছিলাম। ব্রহ্মা যে আমাকে বিবাহ করতে বলেন, আমি অস্বীকার করেছিলাম। তার জন্য তিনি আমাকে অভিশাপ দিয়েছিলেন দাসী পুত্র হয়ে জন্ম নেওয়ার জন্য। আমি দাসী পুত্র হয়ে জন্ম নিয়েছিলাম। তো দাসী পুত্র হয়ে জন্ম নিয়েছি। আমার মার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, মা গো, আমার বাবার নাম কি গো? আমার মা আমার বাবার নাম বলতে পারেননি। তিনি বলেছিলেন, দেখো, আমি তো দাসীর কাজ করি, কত বাড়িতে আমার কাজ করতে হয়, আর আমি সুন্দরী, আমি যুবতী। এই সুন্দরী যুবতী দেখে কত লোকের অঙ্কশাইনী আমার হতে হয়েছে, আমি নিজেও তা জানি না। ফলে কখন যে কার ঔরসে তুমি আমার গর্ভে এসে গেছ, এটা আমিও বলতে পারবো না। তবে এখন মায়ের ভালোবাসার সমস্ত কেন্দ্রীভূত জায়গা হলো এই সন্তান। সন্তানকে এত ভালোবাসেন তিনি, যা কিছু করেন, যা কিছু পান, সবই এই সন্তানের জন্যই করেন। এমনি ভাবে তিনি এখনো পর্যন্ত নানান বাড়িতে কাজ করেন। একটা বাড়িতে কাজ করেন, ব্রাহ্মণ বাড়ি। সেই বাড়িতে 4 জন সন্ন্যাসী এসছেন। সেই 4 জন সন্ন্যাসী বলছেন, আমরা আপনার বাড়িতে এই চাতুর্মাস্য স্থাপন করতে চাই। চাতুর্মাস্য আপনারা জানেন, এই যে গুরু পূর্ণিমার পরে যে ওখান থেকে শুরু হয়, বা একাদশীর থেকে শুরু হয় 4 মাস ধরে। তো শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই 4 মাস ধরে তো চাতুর্মাস্য হয়। তো আমি
ওই ব্রাহ্মণ বাড়িতে কাজ করতাম, সেই ব্রাহ্মণ আমাকে বলতেন, দেখো তোমাকে এই 4 মাস আর অন্য কোথাও কাজ করতে হবে, তুমি এখানেই থাকো, আর তুমি বিভিন্ন জায়গায় কাজ করে যে টাকা পেতে আমি তার থেকেও তোমাকে বেশি দেব। বলেন ঠিক আছে, তাই করব। এইবার দেবর্ষি নারদ ওখানে থাকে, তারই সন্তান ওখানে থাকে, তার মা তাদের সুবাদে থাকেন। এইবার দেবর্ষি নারদের বয়স তো অল্পই, 5-6 বছর বয়স হলে কি হবে, ওই যে 4 জন ঋষি সেই সকালে ওঠেন, তারপর স্নানাদি করে ভাগবত আলোচনা করেন, পুজো পাঠ করেন। এই বাচ্চাটা তার যে ভালো চাপল্য, তার দুষ্টামি ভুলে গিয়ে এদের কাছেই বসে থাকে। আর তারা যে ভাগবত পাঠ করতেন, সে নিরন্তর ভাগবত কথা শ্রবণ করতেন। আবার তারা যখন স্নান করতেন, স্নানের পরে যে কাপড়টা ছাড়তেন, আপনারা চলে যান, আমি ধুয়ে নিয়ে মেলে দেব। তিনি নিজেই সেই কাপড় ধুয়ে মেলে দিতেন, তারপর শুকিয়ে আবার তাদের কাছে দিয়ে আসতেন। একে তো বাচ্চা ছেলে, সুন্দর দেখতে, আর তারপর এই এতগুলো কাজ করে দেয়, আর সঙ্গে সঙ্গে থাকে ঋষিদের ভাগবত শোনে। এরাও কি করে, ভগবানকে যে ভোগ লাগান, ভোগ লাগিয়ে তারা যে প্রসাদ গ্রহণ করেন, নিজেরাই দেখে তাকে পাশে বসিয়ে সেই প্রসাদ খাওয়ান। এই যে মহাদেব যে করুণা লাভ করলেন, এই মহাদেব করুণা লাভ করার ফলে তার মধ্যে ধীরে 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 এক পরিবর্তন আসছে। তিনিও বুঝতে পারলেন যে একমাত্র ভগবানই সত্য। হস্তে মাতা হস্তে পিতা হস্তে ভ্রাতৃ সহোদর কায় মনে না সম্বন্ধ কাকস্য পরিবেদনা। এই সংসারে যাকে আমরা মা বলে জানি, যাকে বাবা বলে জানি, প্রত্যেক জন্মেই এরকম মা বাবা আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু এদের সঙ্গে কেবল দেহ দৈহিক সম্পর্ক, দেহ অনিত্য, এজন্য সম্পর্ক অনিত্য। একমাত্র ভগবানই সত্য, সেই ভগবান হলো আমাদের একমাত্র আরাধ্য, তাকেই ভজনা করো। এই যে ক্রমে ক্রমেই তাদের কাছে ভাগবত শুনছেন, শুনতে 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 এখন তার মনে হচ্ছে যে আমার মাই হলো একমাত্র আমার কাছে বাধা, তাহলে আমিও ভগবানকে ডাকতে পারতাম। যাই হোক, মা এখানেই আছেন, কাজকর্ম করেন। ক্রমে ক্রমে চাতুর্মাস শেষ হলো, মা এখনো আছেন। এইবার তারা তো চাতুর্মাস শেষে চলে গেলেন, সেই 4 জন ব্রাহ্মণ ঋষি, এরা তো চাতুর্মাস অন্তে চলে গেলেন। আর এর মা তখনও কাজ করেন। তো এদের বাড়িতে গাই গরু ছিল, তখন ওই দুধ দোয়াতে হতো, সেটা ওই বসত বাড়ি থেকে একটু দূরে, সকাল সন্ধ্যায় 2 বাড়ি গায়ে ধোয়াতে। তো সন্ধ্যার সময় গায়ে ধোয়াতে যাচ্ছেন, পথের পরে একটা সাপ পড়েছিল, যে সন্ধ্যার সময় এটা লক্ষ্য করতে পারেন। ওই সাপের লেজের পরেই তিনি পাটা তুলে দিয়েছেন। আর পাটা তুলে দেওয়ার সাথে সাথে পরিণামটা কি হবে, সাপে সবল মারবে, তো সবল মারল, তাতেই মায়ের মৃত্যু হয়ে গেল। তখন তিনি মনে করলেন, যাক, আমার যে বন্ধনটা, সেই বন্ধনটা থেকে আমি মুক্ত হয়ে গেলাম। তো তখন তিনি আর দেরি না করে হাঁটতে লাগলেন উত্তর দিকে। হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, সারাদিন ধরে হাঁটলেন। তারপর সন্ধ্যার সময় এক গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। তারপর দেখেন ওখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে স্নান করলেন। এখন তো সারাদিন তো কিছু খাওয়া হয়নি, সেই সকালবেলা বেরিয়েছেন, এখনো কিছু খাননি। চিৎকার করে, মা, ও মা, তুমি কোথায় গো? আমার না খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও না। এরকম চিৎকার করে বলছেন, এমন
তখনই আমার মনে হলো তাই তো, আমার মাকে তো সাপে কামড় দিয়ে মেরে দিয়েছে, আমার মা তো নেই। ঠিক আছে, আমি পুকুরের জলই খাই বলে তিনি পুকুরের জল খেয়ে বসে আছেন। এমন সময় একজন কোথা থেকে সন্ন্যাসী এসে বলছেন, তুমি রাত্রে এখানে থাকবে? কোথায় যাবো, তোমার খুব খিদে পেয়েছে না? হ্যাঁ বাবা, আমার না খুব খিদে পেয়েছে। আমারও খুব খিদে পেয়েছে, এই জন্য আমি সঙ্গে করে কিছু খাবার এনেছি, তুমি খাবে? হ্যাঁ, তাই এসে বসো, আমরা দুজন একসাথে খাই। এই বলে তাকে সন্ন্যাসী খাবার খাওয়ালেন, তিনিও খেলেন। তারপর খেয়ে দিয়ে বলছে এইবার আমরা শুয়ে পড়ি। কারণ তারপর দুজন শুয়ে পড়লেন। যখন ঘুম ভাঙলো তখন দেখেন সন্ন্যাসী পাশে নেই, কোথায় চলে গেল। তারপর তিনি জঙ্গল থেকে বের হলেন, বেরিয়ে একটা দোকানদার জিজ্ঞেস করছে, তুমি কোথেকে এলে গো? এই যে এখানে একটা পুকুর আছে না, এই পুকুরের ধারে শুয়েছিলাম। পুকুর? এখানে পুকুর কোথেকে আসবে? এখানে কোনো পুকুর নেই তো। হ্যাঁ, ওই পুকুরে স্নান করলাম, জল খেলাম, একজন সন্ন্যাসী আসলো, সেখানে থাকলাম, আমি সেও খেলো, আমিও খেলাম, সেই সন্ন্যাসী আমি দুইজন শুয়ে থাকলাম। তুমি ঠিক বলছো? হ্যাঁ, কোথায় পুকুর, চলো তো। দেখে আর কিছুই নেই। কোথায় পুকুর, কোথায় কি, কিচ্ছু নেই। তখনই বুঝতে পারলেন ভগবানেরই কোনো মায়া। এই যে ভগবান বললেন, নামে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। এইভাবে তিনি মায়া রচনা করে ভক্তকে রক্ষা করলেন। এই যে ভাগবত শুনেছেন মহাতের মুখে, বৈষ্ণবের মুখে ভাগবত শুনেছেন, তো তাতেই এত করুণা ভগবানের। তারপর বেরিয়ে তিনি এইবার একটা দৈববাণী শুনলেন, সরব তুমি এখান থেকে বদ্রীনারায়ণ চলে যাও। ওই যে সন্ন্যাসী তোমার পাশে ছিল, সে সন্ন্যাসী আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছি। এই জন্মে আর তুমি আমার দর্শন পাবে না। তুমি এখন বদ্রীনারায়ণ চলে যাও, সেখানে তপস্যা করো, তোমার এই দেহান্তে আবার তুমি ব্রহ্মপুত্র হয়ে জন্ম নেবে, নারদ হয়ে জন্ম নেবে। কেবলমাত্র ভাগবত শুনেই এই অবস্থা হলো। যাই হোক, তো এখন এই যে মুশকিল হলো, আমার তো আরেকটা দূরে যেতে হবে। বলতে তো ভালোই লাগছে এবং আপনারাও বেশ মনোযোগ দিয়ে শুনছেন, আমার বলতেও বেশ আনন্দ হচ্ছে এবং ভগবানও বেশ এখানে আছেন বলেই মনে হচ্ছে। কেননা ভগবান না থাকলে পরে আপনাদের এত মনোযোগ হতো না, এত শান্তশিষ্ট থাকতেন না। তাতে মনে হচ্ছে ভগবানের করুণা আপনাদের পরে আছে। যাই হোক, এইবার ক্রমে ক্রমে ভাগবত আরো বিস্তার করছেন শ্রী সুখদেব। ভাগবত বলেই চলেছেন। তো মাইকে করে দিয়ে আসবে এখানে বাবা। তারপর শোনা, তো এইবার ক্রমে ক্রমে ভাগবতের বিভিন্ন কাহিনী বলেই যাচ্ছেন। তারপর দশম লক্ষ্য, অর্থাৎ ভাগবতে মোট 10টা বিষয় বলা হয়েছে। ইতি, উতি, মন্বন্তর কথা, ঈশানু কথা ইত্যাদি 10টা বিষয় বলা হয়েছে। এর শেষ বিষয় হলো আশ্রয় তত্ত্ব। বলছেন আশ্রয় তত্ত্ব কইবারে কহিয়ে নব পদার্থ। আশ্রয়, সর্বাশ্রয়। আশ্রয় কাকে করবে? ভগবান শ্রীকৃষ্ণকেই আশ্রয় করবে। কেন? তিনিই হলেন
সর্বাশ্রয়। ওই তো ওখানে বড় করে লেখা আছে স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়, পরমেশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে হয়। কৃষ্ণই যে সর্ব আশ্রয়, এই কথাটা ধ্রুব সত্য। তো সেই কৃষ্ণকে কিভাবে আশ্রয় করব, এই কথাগুলো বলার জন্যই এই 9টা তত্ত্ব বলে দিলেন। তো তাই হোক, এইবার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের কথা বললেন এবং তার বিভিন্ন লীলা অন্তর্ধান পর্যন্ত সবই বলা হলো। এইবার মহারাজ পরীক্ষিতের কাছে ভগবান শ্রী শুকদেব ভাগবত বলে চলেছেন। ক্রমে ক্রমে 1 দিন 2 দিন করে করে আজ 7ম দিন, 10 দিন। এইবার মহারাজ পরীক্ষিত কে বলছেন শুকদেব, কি সুন্দর একটা বিশেষণ দিলেন। তা তো যে শুকদেব তার নিজের জন্মদাতা পিতা পিছনে পিছনে ছুটেছিলেন, পুত্র রে পুত্র রে করতে করতে একবার তিনি ফিরেও তাকালেন না যে পিতার দিকে। আজ সেই শুকদেব মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে পুত্র, হে পিতা। তাকে পুত্র বলছেন, আবার তাকে বাবা বলছেন। হে তা, তুমি যেসব কথা আমাকে জিজ্ঞেস করেছিলে, আমি তোমাকে সব কথা বলেছি। তোমার কি আর কিছু শুনবার ইচ্ছা আছে? বলো, যদি থাকে বলবো। বলছেন, আপনি আশীর্বাদ করুন। শুকদেব বলছেন, আবার সেই তক্ষক আসুক আর যেই আসুক তুমি ভয় পাবে না। কি করবে তক্ষক তোমার? তার ভীষণ লগ্নকে জিহ্বা দিয়ে শেয়ারটা আসবে, তোমার চরণে দংশন করবে। তাদের ভয় পাবার কিছুই নেই। তুমি ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানমগ্ন হয়ে থাকবে। আমি যে কথাগুলো তোমাকে বলেছি, সেই কথাগুলোই কেবল স্মরণ করতে থাকবে। তখন ভগবান শুকদেব মহারাজ পরীক্ষিতকে এই কথা বললেন। বলার পরে তিনি কি বললেন? শ্রী শুকদেবকে সিংহাসন তো বসিয়ে দিয়েছেন, এইবার আরতি করলেন। ভগবান শ্রী শুকদেবকে আরতি করলেন। আরতি করার পর বলছেন, হে গুরুদেব, আমার আর কোনো ভয় নেই, আর কোনো দুঃখ নেই, আর কোনো কষ্ট নেই। এখন তক্ষক আসুক বা স্বয়ং মৃত্যু আসুক, আমি আর ভয় পাই না। তারপর শ্রী শুকদেব কি করলেন? তাকে আশীর্বাদ করলেন এবং তার সাথে যে সমস্ত ব্রহ্মর্ষি, রাজর্ষি ইত্যাদি ছিলেন, যোগী ইত্যাদি ছিলেন, তাদের নিয়ে তিনি সেই স্থান প্রস্থান করলেন। তিনি কুশাসন করলেন। আগে কুশাসন করেছিলেন, পূর্ব দিকে মুখ করে পূর্ব দিকে কুশাসন করা, উত্তর দিকে তিনি বসেছিলেন। এবার তিনি ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করছেন। চিন্তা করতে করতে তার সমস্ত দেহ, মন, প্রাণ তিনি ভগবান শ্রীকৃষ্ণেই সমর্পণ করে দিলেন। এইভাবে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সমর্পিত চিত্ত হয়ে আসছেন। এরকে তক্ষক আসছে ব্রাহ্মণ রূপ ধারণ করে মহারাজ পরীক্ষিতকে দংশন করার জন্য। তখন আরো একজন ব্রাহ্মণ তার পাড়ে দিয়ে যাচ্ছেন। দুইজন কথা বলতে বলতে আসছেন।
আপনি কি কোথায় যাবেন? মহারাজ পরীক্ষিতের সভায়। কেমন? শুনেছি তক্ষক তাকে দংশন করবে, তো আমি তাকে বাঁচিয়ে দেব। আমি ওঝা বিষ, আমি বিষের থেকে তাকে মুক্ত করে দেব। পারবে না? পারবো? পারবে না? পারবো বললাম তো। আমি সেই তক্ষক। তখন ব্রাহ্মণ কি বলছে? আমি সেই তক্ষক। পারবে? হ্যাঁ, পারবো। ঠিক আছে, তাহলে ওই যে বট গাছটা দেখতে পাচ্ছ, আমি ওই বট গাছে এখন দংশন করবো, একেবারে ভস্ম হয়ে যাবে। তুমি তাকে বাঁচিয়ে দিতে পারবে? পারবো। ঠিক আছে, বাঁচাও। তারপর তক্ষক দিয়ে বট গাছে দংশন করতেই বট গাছ একেবারে পুরো মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। ভস্ম হতেই এই ওঝা কি করলেন, এক মুঠো, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, নামটা আছে তো, তিনি এক মুঠো ছাই নিয়ে ওখানে দেখে মন্ত্র পুত করলেন, আবার আগের মতো বরগাছ হয়ে গেল। তখন দেখলেন তাহলে তো আমার সত্যি পারবে, মহারাজ পরীক্ষিতকে দংশন যদি আমি করিও তাহলে তো বাঁচিয়ে দিতে পারবে। তখন বলছেন, তুমি ওখানে কি জন্য যাবে? মহারাজ পরীক্ষিতকে বাঁচালে তিনি আমাকে প্রচুর অর্থবিত্ত ইত্যাদি দেবেন, তার থেকে বেশি আমি দিচ্ছি, তুমি ফিরে যাও। তারপর তিনি দেখলেন বাঁচালেই বা কি হবে, মহারাজ পরীক্ষিতের আয়ু আর নেই। প্রত্যেকে একটা নির্দিষ্ট পরমায়ু নিয়ে আসে, তো মহারাজ পরীক্ষিতের আয়ু এই পর্যন্তই। আমি যদি তাকে বাঁচাইও সে থাকবে না, তার আয়ু এই পর্যন্ত। এই জন্যই এই যে জেনে তিনি ফিরে গেলেন। সেই সমস্ত তক্ষক, ব্রাহ্মণ উদ্ধারী তক্ষকের কাছে দান দক্ষিণা নিয়ে তিনি ফিরে গেলেন। তো তারপর মহারাজ পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে করতে তাতে বিলীন হয়ে আছেন। তারপর সেই ক্রমে ক্রমে তক্ষক আসলো। তারপর তার সেই লেদিহান জিহ্বা বের করে এসে মহারাজ পরীক্ষিতের চরণে কামড় বসালো। মহারাজ দেহ ভূত হয়ে গেল। আর এইটা দেখেই জন্মেজয় অত্যন্ত প্রভাবিত হয়ে তিনি সর্পযজ্ঞ আরম্ভ করে দিলেন। সর্পযজ্ঞ একের পর এক যজ্ঞ করছেন, আর সর্পগুলো আসছে, আর তাতে সমস্ত অসংখ্য সর্প, প্রায় 800 প্রজাতির সর্প তিনি ওই যজ্ঞে নিধন করলেন। তারপর বলছেন, তক্ষক কোথায়? তক্ষক এখন আসে না কেন? বলছে উনি দেবরাজ ইন্দ্রের আশ্রয়ভূত হয়ে আছেন, উনি দেবরাজ ইন্দ্রের সিংহাসন আঁকড়ে পড়ে আছেন। দেবরাজ ইন্দ্র সূর্য নিয়ে এসো। তখন দেবরাজ ইন্দ্র শুদ্ধ যে আহুতি দিচ্ছে, এইবার ওই দেবরাজ স্বর্গের থেকে এবার পতিত হচ্ছে, তার সিংহাসন তক্ষক সহ পতিত হচ্ছে। এই দেখেই বৃহস্পতি অতি দ্রুত গতিতে এসে জন্মেজয়কে বলছেন, তক্ষককে তোমার মারা উচিত নয়, প্রত্যেকেই তার প্রারব্ধ নিয়ে আসে। তোমার বাবাও বা তার প্রারব্ধ নিয়ে এসেছিলেন, এই হিংসা কর্ম তুমি পরিত্যাগ করো। দেবরাজ ইন্দ্র বা তক্ষককে তুমি আহুতি দিও না। বলছেন, আপনি দেবগুরু, আপনার কথা তো আমি অমান্য করতে পারবো না, এই জন্যেই আপনার কথা মেনে নিয়ে যজ্ঞ কর্ম এখানেই সমাপ্ত করলাম। তো আর কোন যজ্ঞ করলেন না। তারপরেও কিছু বলেছেন। তো এই ভাগবত কথা বলছেন, দেখো ভাগবতে বর্ণিত যত বিষয়, তার মধ্যে এইবার আমরা ভাগবতে কত শ্লোক আছেন? 18,000 শ্লোক। তো তার মধ্যে এইবার আমরা 17,999 নাম্বার শ্লোক আর 18,000 নম্বর শ্লোক, এই দুটো শ্লোক বলে
এই দুটো আস্বাদন করে তারপর ভগবত ইসলাম দেব। ভবে ভবে যথা ভক্তি পাদয়স্তব গায়তে তথা কুরুষ্য দেবেশং নাথস্ত্বং নৈয়তঃ প্রভো নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশমনং প্রণাম দুঃখ শমনস্তং নমামি হরিং পরম। এই দুটো শ্লোক ভাগবতের একদম লাস্ট শ্লোক। তো বলছেন, প্রার্থনা জানাচ্ছেন এই শ্লোকের মাধ্যমে, ভবে ভবে অর্থাৎ এই জগতে যেখানে যেই থাক না কেন, হে কৃষ্ণ তোমার চরণে যাতে সকলেই ভক্তি লাভ করতে পারে, তুমি এই কোনটাই এই দুঃখিত তাপিত দিকগুলোকে করো। দেখো না কত দুঃখে আছে দিকগুলো, কত কষ্টে আছে। একদম কেউ বলতে পারবে এই যে আমি আছি, আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, অনন্ত অসীম যন্ত্রণা আমাদের। সেই যন্ত্রণা থেকে আমরা বাঁচতে চাই, কি করে বাঁচবো? তাই বলছেন একমাত্র ভক্তি পারে আমাদের বাঁচাতে। সে ভক্তিটা কি? ভক্তিটা একটা বিশাল বিশেষ কিছু নয়, এটা হলো স্বাভাবিক ভালোবাসা। আপনাদের মধ্যে ভালোবাসা আছে তো? যে ভালোবাসা দিয়ে আপনারা আপনাদের সন্তানকে ভালোবাসেন, স্বামী স্ত্রী পুত্র কন্যাকে ভালোবাসেন, প্রিয়জনকে ভালোবাসেন, সেই ভালোবাসাটাই আপনি গোবিন্দের সমর্পণ করুন। তাই বললেন পাদয়স্তব জায়তে, তোমার চরণে যাতে ভক্তি লাভ হয়, তথা কুরুষ্য, তাই করো। হে নাথ, আর কি বলবো? তার উপায় রাস্তে কি বলছেন? নাম সংকীর্তনং যস্য। দেখো আমরা ভগবানের কাছে যেতে পারি না কেন? আমাদের মধ্যে প্রচুর অপরাধ আছে, পাপ আছে। আমাদের এই সমস্ত রকম পাপ দূর করতে পারে কে? যার নাম সংকীর্তন। তাই বললেন নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনং। সমস্ত রকম পাপ দূর করতে পারে এই নাম সংকীর্তন। আর যদি তুমি তার চরণে মাথা নত করো, প্রণাম করতে পারো, তাহলে তোমার দুঃখ যাবে। প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এই প্রণাম মন্ত্র আপনারা জানেন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। অর্থাৎ সেই কৃষ্ণ, সেই বাসুদেব, তার চরণে প্রণাম করো। প্রণাম করলে কি হবে? তোমার যত রকম ক্লেশ আছে, কত রকম ক্লেশ আমাদের এই জগতের, সমস্ত রকম ক্লেশকে আমরা সাত ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি? অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। এই 5 রকম ক্লেশ, এই 5 রকম ক্লেশই আমাদের দূর হয়ে যাবে যদি আমরা ভগবানের চরণে প্রণাম করি। কিন্তু প্রণাম মানে কি? প্রণাম মানে তার চরণে আত্মসমর্পণ, নিজেকে সমর্পণ করে দিলাম। এই যে আপনারা আপনাদের প্রিয়জনকে বা সাধুগুরু বৈষ্ণবদেরকে কিছু সমর্পণ করেন, দান করেন। দান করার পর মনে করুন আপনি একটা বস্ত্র আমাকে দিলেন, আমিও বস্ত্রটা গ্রহণ করলাম, নিলাম। নিয়ে 2-3 দিন বাদে বলবেন আমি যে বস্ত্রটা দিয়েছিলাম ওটা আমাকে ফেরত দিন, এরকম
বলবেন নাকি? বলবেন না? কেন? কেন সমর্পিত বস্তুর পরে আর কোন অধিকার থাকে না, তাই তো? যে বস্তু আমি সমর্পণ করে দিলাম, দান করে দিলাম, সেই দান করা বস্তু পরে আমার কোনো অধিকার থাকে না। তো তেমনি আমি যদি আমাকে ভগবানের চরণে সমর্পণ করি, তাহলে আমার এই দেহের পরেও আমার কোনো অধিকার নেই। এই জন্য মহাপ্রভু সনাতন গোস্বামী যখন আত্মহত্যা করতে গেছিলেন, তখন মহাপ্রভু সনাতনকে বলেছিলেন, সনাতন, পরের দেহ চাহ বিনাশীকে। সনাতন কি অন্যের দেহ বিনাশ করতে গেছিলেন না নিজের দেহ? নিজেরই দেহ তো বিনাশ করতে গেছিলেন। মহাপ্রভু এটা কেন বললেন পরের দেহ চাহ বিনাশীতে? এটা কেন বললেন? বলবার কারণ হলো, যেই কালে করিয়াছ দীক্ষা গ্রহণ, সেই কালে করিয়াছ আত্মসমর্পণ, তখন থেকেই আমার এই দেহ মন বুদ্ধি আমার নয়। এটা তখন শ্রী গুরুদেবে তথা শ্রী ভগবানে। অতএব এই দেহ আমি আর আমার নিজের কাজে লাগাতে পারি না। গুরুদেব আমাকে দিয়ে যে কাজ করাতে চান, আমি কেবলমাত্র সেই কাজই করব। এইটাই হল দীক্ষা। প্রভু জগৎ বন্ধু সুন্দর বললেন, গুরু অভিপ্রেত কার্যকে গুরু দীক্ষা বলে। দীক্ষা মানেই ওই যে কানে একটা মন্ত্র নিয়ে নিলাম, এবার তুমি যা ভালো করো, আমি আমার মতো কাজ করি, এটা দীক্ষা বলে না। এরকম লোকের তো অভাব নেই। অনেকে মন্ত্র নেয়, নিয়ে তোমার গুরুদেবের কি জানি অনেকদিন আগে তো দেখা হয়েছে, মনে নেই। এরকম বলার লোক অভাব আছে কি? নেই। তো এই জন্য বলা হচ্ছে একে দীক্ষা বলে না। দীক্ষা কাকে বলে? গুরুদেব আমাকে দিয়ে যে কাজটা করাতে চান সেই কাজটা করা। আর গুরুদেবের অভিপ্রায় অনুসারে কাজ যদি করি, ভগবানই খুশি হবে। কারণ যস্যা প্রসাদাৎ ভগবতে প্রসাদ, যস্যা প্রসাদন্য গতি কুতয়োপি ধ্যায়ান স্তুবনস্তস্য যশস্ত্রী সন্ধান বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যার করুণাই শ্রী ভগবানের করুণা, এবং যিনি প্রসন্ন না হলে স্বয়ং ভগবানও প্রসন্ন থাকেন না। এবং যিনি আমাদের পরে খুশি হলে পরে ভগবান খুশি হয়ে যান, সেই শ্রী গুরুদেবের নিত্য ধ্যান বন্দনা ইত্যাদি করি। যশস্ত্রী সন্ধান, তিনি সন্ধ্যা তারই নাম গুণগান করি। মন্ত্র মূলম গুরুর বাক্যম। তোমার মূল মন্ত্র কি? ওই বইতে যে মন্ত্র আছে তার একটা বেছে নিলাম, সেটা আমার মূল মন্ত্র নয়। মূল মন্ত্র কোনটা? যে মন্ত্রটা গুরুদেব আমার কানে দিলেন, সেই মন্ত্রটাই হলো আমার মূল মন্ত্র বা বীজ মন্ত্র। বললেন মন্ত্র মূলম গুরুর বাক্যম। তাহলে আমি পুজো পূর্বকার, পুজোর মূল কি হবে? পূজা মূলম গুরু পরম। গুরু পদ হলো, এখানে পদ বলতে তা নয়, অর্থাৎ গুরু যে স্থানটায় বসে আছে এবং তার যে ভাবটা, সেই তার ভাবে ঠাকুরকে সেইভাবে ভাবিত হয়ে আমিও তার সেবা করব, এইটাই হলো গুরুপদ। যেমন উনি মন্ত্রী পদ লাভ করেছে, তার মানে কি মন্ত্রীর পা কেটে নিয়ে এসছে নাকি? তাহলে মন্ত্রীর আসন, তাই তো? ওই রকম গুরুপদ বলতে গুরুদেব যে আসনটাই আছেন, সেই আসনটাই, অর্থাৎ সেই ভাবে ভাবিত হয়ে তার পুজো করাটাই হলো আমার পুজোর মূল। এইভাবে যদি আমরা করি, তাহলে ভগবানের করুণা পাবই পাবো। ছোট্ট একটা গল্প বলেই শেষ করি। গল্পটা অনেকেই জানেন, তবু বলি আবার। আপনারা জানেন যে আমরা সাধারণভাবে পাঠকদের শুনি গোস্বামীদের বন্দনা করতে। কয়জন গোস্বামীর বন্দনা করে?
ছয় গোস্বামী। আমি কতজন গোস্বামী বন্দনা করেছি এটাই শুনেছেন? শোনেননি? আমি 12 জন গোস্বামী বন্দনা করেছি, 6 জন না, দ্বাদশ আচার্য। আবার বলি, এই দ্বাদশ আচার্যের নাম আবার বলছি: জয়রূপ সনাতন যুগল রঘুনাথ। কয়জন হলো? কয়জন হলো? জয়রূপ সনাতন যুগল রঘুনাথ। কয়জনের নাম বললাম? 4 জন। 4 জন থেকে রূপ সনাতন আর যুগল রঘুনাথ। যুগল মানে কি? 2। তো 2 জন রঘুনাথ, একজন রঘুনাথ ভট্ট, একজন রঘুনাথ দাস, তাই তো? যুগল রঘুনাথ। শ্রীদীপ গোপাল ভট্ট, প্রভু লোকনাথ। এই লোকনাথকে নরোত্তম ঠাকুরের গুরুদেব। এই লোকনাথকে লোকনাথ ব্রহ্মচারী নন, ইনি কে? ঠাকুর নরোত্তমের গুরুদেব। তো জয়রূপ সনাতন যুগল রঘুনাথ, শ্রীদীপ গোপাল ভট্ট, প্রভু লোকনাথ, কৃষ্ণদাস। কৃষ্ণদাসের নাম জানেন তো? কৃষ্ণদাস কি করেছেন? যিনি চৈতন্য চরিতামৃত আমাদের উপহার দিয়েছেন। চৈতন্য চরিতামৃত কার লেখা? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীদের। সেই কৃষ্ণদাস। কৃষ্ণদাস নরোত্তম, নরোত্তম ঠাকুরের নাম বললাম। আর শ্রীনিবাস আচার্য। আর কে? শ্যামানন্দ বিশ্বনাথ। কয়জন হলো? কয়জন হয়েছে? 12 জন। এই 12 আচার্য, এই 12 জন আচার্যের কথা বলা হলো। এর মধ্যে বিশ্বনাথ চক্রবর্তীপাদ সবার কনিষ্ঠ। তো এই বিশ্বনাথ চক্রবর্তীপাদের ছোট্ট একটা কথা বলি। ইনি তো সবার কনিষ্ঠ। আপনারা জানেন গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই 3 ঠাকুর। এই 3 ঠাকুর এখন কোথায় আছে? আগে তো বৃন্দাবনে ছিল, এখন কোথায়? জয়পুর, তাই তো? গোবিন্দ, গোপীনাথ আর আরেকটা একটু দূরে ওনার মেয়ের বাড়ির ওখানটায়, যাই হোক। তাই এইখানটায় আপনারা জানেন মোগল কুলাঙ্গার ঔরঙ্গজেব একের পর এক মন্দির ভেঙেছে এবং বিগ্রহ নষ্ট করেছে। তো ওই মন্দিরগুলো ভাঙতে যাবে, তাও গোবিন্দ মন্দির ভেঙে দিয়েছে, 7 তলা ছিল, ভেঙে দিয়েছে। তো এইবার ওই এইটা জানতে পেরে মানসিংহ এই বিগ্রহগুলো জয়পুরে নিয়ে চলে গেছিলেন। তো সেই বিগ্রহগুলো পরবর্তীতে আমরা যে 4 সম্প্রদায়, তার মধ্যে যে আমরা শ্রী সম্প্রদায়, এরা ওই ওখানে একটা মন্দির করে এবং খুব প্রভাবশালী ছিল এরা। তো এইবার ওখানকার রাজাও সেই প্রভাবে প্রভাবিত হয়ে এই যে গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, শ্রীপাদ রূপ সনাতন এদেরই আবিষ্কার এবং এরাই সেবা প্রতিষ্ঠা করে। আর এই প্রথম থেকেই বাঙালিরাই সেবা করে। কিন্তু ওই শ্রী সম্প্রদায়ের ওরা বলে মহাপুরুষ সম্প্রদায় হলো অপসম্প্রদায়, এরা ভগবানের সেবার অধিকারী নয়। এই জন্যই এদের কাছ থেকে সেবা কেড়ে নেওয়া হয়। তখন ওই গুরুদেবের কথায় সেবা কেড়ে নেয়। এই কথা যখন বৃন্দাবনে চলে গেল, তখন বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন, আমার তো এখন বৃদ্ধ অবস্থা, আমি এখন যেতে পারবো না, তবে আমি আমার শিশুকে বাড়াচ্ছি, ও যাবে, যে সমস্ত ঠিকঠাক করে আসবে।
তারপর তাদের সঙ্গে আলোচনায় বসলো, আলোচনায় বসে বলছে যে কোনো একটা সম্প্রদায় প্রতিষ্ঠিত হতে গেলে তার তিনটের পরে ভাষ্য থাকতে হয়, শ্রুতি স্মৃতি ন্যায় এই তিনটে প্রস্থানের পরে ভাষ্য থাকতে হয়। আপনাদের বেদের পরে কোনো ভাষ্য আছে? না, নেই। কারণ নেই, মহাপ্রভু ভাগবতকেই বেদের অকৃত্রিম ভাষ্য বলে স্বীকার করেছেন। এই জন্যই এই সম্প্রদায় বেদের আলাদা কোনো ভাষ্য করেনি। ভাগবত আমরাও আনি, ওইসব বললে হবে না, বেদের ভাষ্য করতে হবে। তখন বিশ্বনাথ চক্রবর্তীর পাদের শিষ্য বলদেব বিদ্যাভূষণ তাকে পড়াবে, তুমি যাও। এবার তিনি যে আলোচনা করে বলেন ঠিক আছে আমি ভাষ্য করে দেব। তখন বলে আমি কি ভাষ্য রচনা করতে পারবো? প্রার্থনা করতেন গোবিন্দের কাছে, গোবিন্দ বলতেন পারবে, করো। তখন গোবিন্দ 3 বার তাকে স্বপ্নে দেখা দিয়ে ভাষ্য রচনা করো, পারবে। তখন তিনি ভাষ্য রচনা করলেন এবং সেই ভাষ্য যখন দেখানো হলো তখন বললো সবার শ্রেষ্ঠ হলো এই ভাষ্য। এই জন্য এই মর্যাদা অনুসারে এখনো পর্যন্ত এরা যেহেতু বৃন্দাবনে রাধাশ্যাম সুন্দর মন্দিরে থাকতেন, এই জন্য এখনো পর্যন্ত সারা বৃন্দাবনের মধ্যে আগে রাধাশ্যাম সুন্দর মন্দিরে মঙ্গল আরতি হবে, তারপরে মন্দিরে আরতি হবে। কেন? এই যে মর্যাদাটা লাভ করেছেন সেই মর্যাদাটা এখনো পর্যন্ত আছে। বলদেব বিদ্যাভূষণ সেই কমিটিটা করলেন ভাগবতের পরে, এই বেদের পরে। আগে তো গীতা ভাগবত গীতা ইত্যাদি ছিল, উপনিষদ ইত্যাদির পরে ছিল, তারপরে এই ভাগবতের বেদের পরে ভাষ্যটা রচনা করলে সুন্দর আবার দিয়ে দেয়। এখনো পর্যন্ত ওই যে ওখানটায় যারা সেবা করে তাদের গেছিলাম, যে ওখানটায় একজনের বাড়ি হলো আপনার উড়িষ্যা বর্ডারের কাছে, কি মেদিনীপুর বাড়ি হলো। গোবিন্দ গোপীনাথ মদন মোহন এই 3 ঠাকুর ওখানে সেবিত এখনো হচ্ছে। আর এখানে প্রতিমূর্তি আবার তৈরি করেছে বৃন্দাবনে। সেই যে অরিজিনাল যে বিগ্রহ সেটা আছে ওই কোথায় বললাম, জয়পুর। আর এখানে আবার প্রতিমূর্তি তৈরি করে সেবা করে বৃন্দাবনে। এই জন্য বলা হচ্ছে এই যে শ্রীনিবাস আচার্য এর কথা একটুখানি বলবো বলেছিলাম, সেই যে শ্রীনিবাস আচার্য এদেরকে আমার ভক্তি রত্নাকর মহাপ্রভু যে বলেছিলেন আমি আর শিগগির 2 বার আসবো, তার মধ্যে মানা হয় শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর এবং শ্যামানন্দ প্রভু, এদেরকে মানা হয়নি। তাই বলছি দাদা, শ্রীনিবাস আচার্য শ্রীমান মহাপ্রভু, নরোত্তম ঠাকুর নিত্যানন্দ এবং শ্যামানন্দ প্রভু হলে অদ্বৈত, এরকম মানা হয়। তো শ্রীনিবাস আচার্য তো আপনারা জানেন যারা অন্তর মানুষ সেবা করেন, অর্থাৎ রাধা কৃষ্ণের নিত্য সেবা মানুষে করিবে, অর্থাৎ মঞ্জরি ভাবে রাধা কৃষ্ণের সেবা করার নিয়ম আছে। শ্রীনিবাস আচার্য বসে আছেন, ধ্যান করছেন, রাধা কৃষ্ণ লীলা করছেন, রাধা কুণ্ডে লীলা করছেন, লীলা দলকেলি করছেন। দলকেলি করতে করতে রাধারানী আঙুলে একটা সুন্দর আংটি ছিল, সে আংটিটা জলে পড়ে গেছে। বলতেন কালকে আমার শ্বশুর এই আংটিটা করে দিয়েছে, যদি আংটিটা হারিয়ে যায় আমাকে গালাগালি করবে, আংটিটা করবে খোঁজম। তখন তার সখীরা সবাই আংটি খুঁজে বেড়াচ্ছেন। এই লীলাটা শ্রীনিবাস আচার্য ইনিও ধ্যানে দেখছেন। ইনি বাংলায়, আমার কাছে ইনার আশ্রম, তো উনি ধ্যানে তো চলে গেছেন, খুঁজে বেড়াচ্ছেন।
2-3 দিন ধরে উনি খুঁজেই যাচ্ছেন, আর এদিকে ওনার দেহটা সমাধিস্থ হয়ে আছে। তারপর সবাই বলছে শ্রীনিবাস হাসান তো মারা গেছেন, তাকে পড়াও। শ্রীনিবাস হাসানের স্ত্রী বলছেন আমি বিশ্বাস করি না উনি মারা গেছেন, ওনার শিষ্য রামচন্দ্র যদি বলে মারা গেছে বিশ্বাস করি। রামচন্দ্রকে দেখা হলো, রামচন্দ্র আসলেন, তার শিষ্য রামচন্দ্র, তিনি পাশে বসলেন, বসে দেখেন কি গুরুদেব ধ্যানে চলে গেছেন বৃন্দাবন, রাধা কুণ্ডে রাধা রানী রামকে খুঁজে বেড়াচ্ছেন। তিনিও তখন গুরুদেবের পাশে বসে তিনিও ধ্যানে চলে গেলেন বৃন্দাবন রাধা কুণ্ডে। গুরুদেবকে বাবা তুমি এখানে, হ্যাঁ তুই এসেছিস ভালো হয়েছে, আংটিটা খোঁজ পাচ্ছে না, দেখ খুঁজতে 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 এই রামচন্দ্রই পেলেন। পেয়েছি পেয়েছি এই না। তখন শ্রীনিবাস আচার্যের হাতে আংটিটা দিল, শ্রীনিবাস আচার্য বৃন্দা দেবীর হাতে আংটিটা দিয়ে বলছেন এই যে আংটিটা খাওয়া দিচ্ছে। কে পেল? বলছেন এই যে সখী পেয়েছেন শ্রীনিবাস আচার্যকে বলছেন, আমি না ওই রামচন্দ্র পেয়েছি। বলছেন তোমরা আমার খুব প্রিয় হলে এই জন্য। রাধারানী তখন তার উচ্চারণ করছিলেন, পান খাচ্ছিলেন। এদিকে বলে হাত বলে তাদের দুইজনের হাতে মুখের থেকে সেই তাম্বুল বের করে তাদের হাতে দিল, আর তার হাতে তাম্বুল পেটে তাদের ধ্যান ভেঙে গেল। ধ্যান ভাঙতেই ঘটনা কোথায়? বৃন্দাবনে। আর বসে আছেন কোথায়? এই যে ঠাকুয়ার কাছে ওনার বাড়িটা জায়গা, ওখানটায় বসে আছেন। তো হাতে তাম্বুল পেটে, এটা কি আপনি কি বলবেন? স্বপ্ন? সত্যি ঘটনা তো। অর্থাৎ অন্তঃস্থিত মানুষ দেহে তারা এরকম সেবা করে। এই যে সেবা করার অধিকারটা এই গুরুদেবের আনুগত্যে থাকলে লাভ করা যায়। এরকম অজস্র ঘটনা আছে, কত বলা যাবে। এই কথা যদি সারা জীবন ধরেও বলা হয় শেষ হবে না। তো যাই হোক, দেখুন আপনি যে ওরা পেরেছে, আমি কি পারবো? কে বলেছে পারবেন না? আপনিও পারবেন। তো পারতে গেলে কি চাই? প্রথমে কি বলেছিলাম মনে আছে? কি চাই? ভগবানকে পেতে গেলে কোন বস্তু চাই? ভালোবাসা। আর কিচ্ছু চাই না। কি চাই? ভালোবাসা। ভালোবাসা নেই এমন কোন প্রাণী আছে কি? নেই তো। সবার মধ্যেই ভালোবাসা আছে। এমনকি সাপ বাঘ এদের মধ্যেও ভালোবাসা আছে, আছে তো। বলতেন যে ভালোবাসাটা আপনি আপনার প্রিয়জনদের দিয়েছেন, ওই ভালোবাসাটা আপনি গোবিন্দের পরে দিন। আছে তো, সেই ভালোবাসাটাই আপনি গোবিন্দকে ভালোবাসুন, দেখবেন আপনিও গোবিন্দও আপনার কাছে চলে এসছে। এই যে আমাদের সামনে এই যে কার মূর্তি আছে, এই কার মূর্তি, না এদের নাম কি? এই যে সামনে যে মূর্তি আছে, এই মূর্তির কি নাম? নাম জানো না? জানো না? জোরে বলে। গোপাল, তাই তো? পায়খানা হাত গোপালের, গোপালের হাত পায়খানা দুইখানা। কিভাবে আছে? একটা হাত মাটির সঙ্গে লাগানো, তাই তো? আরেকটা হাত এমনি। আমি তোমার তো সামনে যদি এমনি করে দাঁড়াই, তার মানে এটা কি? কি চাইছেন? অনেকে বলে লাভ বুঝাইছে, কারণ লক্ষ্মী দেবী লাভ করতে পারে না, তাই তোমার কাছে চাইছেন নাকি? লক্ষ্মী দেবী তার পদ সেবা করেন তো, সে লক্ষ্মী লাভ করতে পারে না বলে কি তোমার কাছে চাইছেন? তাহলে বলছেন যে তোমার যে ভালোবাসাটা আছে, ওই ভালোবাসাটা কাউকে দিও না, আমাকে দাও। সেই ভালোবাসাটা যদি তুমি তাকে দাও, তিনিও তোমার মনোবাসনা পূর্ণ করবে। এখন তুমি ঠিক করো, কি করবে? তাকে ভালোবাসা দেবে না অনিত্য বস্তুতে আসক্ত হয়ে থাকবে?
তো এই ভালোবাসাটা পেতে গেলে কি করতে হবে? ভক্ত সঙ্গে রসরঙ্গে নাম সংকীর্তন করতে হবে। ভক্ত সঙ্গে, শুধু ঘরে বসে করলে হবে না। কেন? ভক্ত সঙ্গ অনুক্ষণ, ভজন হয় মার্জন। আমি তো সন্তানটা নামাজি নই, আমার মধ্যে তো বহু ভুল ত্রুটি আছে। আমার ভুল ত্রুটি যে দেখাতে পারবে এইরকম সঙ্গ যদি আমি পাই, তাহলে আমিও সংশোধন হয়ে যাব, তাই না? এই জন্যই সাধু সঙ্গ করতে হবে। তোমরা জানো, আর একটা ঘটনা বললাম, লোক সামলাতে পারলাম না, বলি। তো কিছু ভক্ত বৈষ্ণব যাচ্ছেন, কোথাও গেছিলেন উৎসবে, সেখান থেকে উৎসবে এসে তো ট্রেনে করে ফিরতেন, বৃন্দাবনের নামে তুমুল নাম সংকীর্তন করছেন ট্রেনের মধ্যেই। মানে পাঠ কীর্তন আলোচনা, তুমুল নাম সংকীর্তন হচ্ছে। তারপর কখন যে মথুরা স্টেশন এসে গেছে জানতে পারেনি। আপনারা মথুরা নামবেন তো? হ্যাঁ, এই তো মথুরা এসে গেছে, নাও তাড়াতাড়ি, গাড়ি ছেড়ে দেবে। তাড়াহুড়ো করে সবাই নেমে গেছে। এবার নেমে বাড়ি চলে গেছে। একজনের সঙ্গে তোমার ওই যে গিরিরাজ, অনেকে গিরিরাজের সেবা করে না, গিরিরাজ ছিল যে, সে তাড়াতাড়ি নেমে যাওয়ার জন্যে আর গিরিরাজের কথা মনে নেই, সে বাংকারের পরে গিরিরাজ দেখেই নেমে চলে গেছে। এইবার সে যেমন স্নান দান ইত্যাদি করে গিরিরাজের সেবা করতে যাবে, এই খোঁজ খোঁজ খোঁজ, আর গিরিরাজের তাকে এবার দিকে তুই এনেছি, তুই এনেছি, কেউ আর বলছে না আমি আনিনি। তারপর সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, বলছে যে গিরিরাজের তো অভাব নেই, এই তো এখানেই তো গিরিরাজ আছে, আর একটা খন্ড এনে দেবো। না না, তার এতদিন যার সঙ্গে থাকলাম তাকে বাদ দিয়ে আমি অন্য চাই না। সেই তো কাঁদতে কাঁদতে আবার স্টেশনে এসছে। স্টেশনে এসে স্টেশন মাস্টার বলছে, আমি ট্রেনে না আমার ঠাকুর ফেলে গেছি। কোন ট্রেনে এসছে? টিকিট আছে? এই যে টিকিটটা। তারপর স্টেশন মাস্টার দৌড়ে নেমে এসে ওকে প্রণাম করলো। প্রণাম করলো কেন? ট্রেনটা সেই যে কয়েক ঘন্টা হয়ে গেছে, সে বাড়ি গেছে, স্নান করেছে, কান্নাকাটি করেছে, এর কাছে তার কাছে খোঁজ খবর নিয়েছে, আবার এসছে। এই যে কয়েক ঘন্টা গেল, যে এই কয়েক ঘন্টার মধ্যে ট্রেনটা ওখানেই পড়ে আছে। নানান ভাবে চেক করা হলো, ইঞ্জিনিয়ার আসলো, সব পরীক্ষা করলো, কোনো ত্রুটি নেই, অবশ্য ট্রেন স্টার্টই নিচ্ছে না। তারপর যে কামরায় ছিল সেই কামরায় গেল, ওই তো আমার বুঝলাম, ওই তো তার নামিয়ে নিয়ে এলো, নেমে আসলো, এবার ট্রেন চলতে আরম্ভ করে দিল। তাহলে বুঝতেই পারছেন যে ভালোবাসতে পারে ভগবান কত কি করেন ভক্তের জন্য। পুরো ট্রেনটাই আটকে রেখে দিলেন, যে আমার ভক্ত আমাকে আবার আসবে, নিয়ে যাবে, এই জন্য পুরো ট্রেনটাই আটকে রেখে দিলেন। এই জন্য বলছেন, সত্যি তাকে ভালোবাসো, দেখতে পারেই পাবে, আর কিচ্ছু না। কিসের অভাব তার? এই যে যেখানে যত ধন সম্পদ যা কিছু আছে, এই সমস্ত ধন সম্পদের অধীশ্বরী দেবীকে, লক্ষিত, সমস্ত ধন সম্পদের অধীশ্বরী দেবীকে লক্ষিত। সেই লক্ষ্মীদার পদ সেবা করেন, তার কি কিছু অভাব আছে? সে কি তোমার এইগুলো খাবার তুলে বসে আছে? তরমুজের অভাব আছে? তোমার এই যে আপেল আঙুরের অভাব আছে তার? তো তবু এইগুলো যে দেই যে আমরা, তুমি খান না? কি করে খান? কি করে খান? ছোট্ট একটা ঘটনা বলেই রাখি। তোমার এই যে বাজার থেকে চাল কেন, তো চালে কাপড় থাকে, ওই কাপড়টা চালের দামে কিনে নিয়ে আসো না, আসো না? তোমাকে যদি একটা প্যাকেট ভরে বলি, এক প্যাকেট কাপড় দিলাম, নিয়ে যাও, তুমি নেবে? নিচ্ছ না, আমার চালের দামে কিনে নিয়ে এলে কেন? চালের সঙ্গে মিশানো কি করবো, তাই তো? ঠিক তেমনি ভাবে ভক্তদের ভক্তি মিশ্রিত করে দেয় এর সাথে, সেই ভক্তিটাই তার দরকার, আর তার জন্যই তিনি এইগুলো গ্রহণ করেন। বোঝা গেল ব্যাপারটা? ভক্তের যে ভক্তি, সেইটাই তিনি চান, সেইটাই নেবেন। আর ভক্ত যখন
ভক্তি মিশ্রিত করে এইগুলো দেয়, তখন ভগবানেরও না নিয়ে উপায় থাকে না, তাই তিনি এইগুলো গ্রহণ করেন। এই জন্য বলছেন যা কিছু করবে প্রাণ ভরে ভালোবেসেই কর, দেখবেই তাহলেই তোমার কল্যাণ হবে। আর কিচ্ছু চায় না, তোমার ধন সম্পদ থাক বা না থাক। কিন্তু সাথে সাথে এটাও বলি, আবার বৃত্ত স্বার্থ করো না। বৃত্ত স্বার্থ কথাটা কঠিন হয়ে গেল, বুঝতে পারলে বৃত্ত স্বার্থ কি? বোঝো নি? বৃত্ত বোঝো? বৃত্ত কি? হ্যাঁ, টাকা পয়সা, বিষয় সম্পদ তোমার আছে, কোথায় কি যে এইগুলো করো না। তোমার সামর্থ্য নেই, দিচ্ছ না, ঠিকই আছে, কিন্তু সামর্থ্য আছে তবু দিচ্ছ না, একে বলে বৃত্ত। বোঝা গেল কথাটা? কৃপণতা করো না, প্রাণ ভরে দাও, দেখবে তিনিও তোমাকে দেবে। আমি যদি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালো না বেসে পারবে? 2-8 দিন না হয় উপেক্ষা করবে, 2-10 দিন না হয় উপেক্ষা করবে, 2-8 বছর না হয় উপেক্ষা করবে। তারপর একজন প্রত্যেক দিন এই যে ভগবান পবিত্রের জন্য মালা করে নিয়ে যেত, মালা করে নিয়ে যেত পড়াতো। এই মালা সে ঝড় জল যাই হোক না কেন 12 বছর ধরে মালা পরিয়ে গেছে। 12 বছর ধরে মালা পরি। তারপরে একদিন অভিমান হয়েছে, একে আর সেবাই করবো না। এই 12 বছর ধরে ওর মালা পড়ালাম, ফুল তুলে গাছে ঢাললাম, পড়ালাম, আবার কি দিল, এখানে থাকবোই না ওর কাছে। এতদিন যদি রাধারানীর সেবা করতাম, তাহলে রাধারানী আমাকে কৃপা করতো, রাধারানীর মধ্যে দয়া আছে, এর মধ্যে দয়া মায়া কিছু নেই, আমি আজই চলে যাবো না বলে বিকেল বেলায় চলে যাচ্ছে। সেই সময় কিছু ছেলে এসে কল আটকাচ্ছে, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ? যে দেখতে বলা ঠাকুর। তারপর কেন থাকবো, আমার পদ আটকাবার তোমরা কি বলছে, কিন্তু বোকাটা আটকালো। এই করতে করতে হঠাৎ করে দেখে কি ওর মধ্যে একটা ছেলে, সেই কৃষ্ণ। যেমনি কৃষ্ণকে দেখলো আর দেখ পরবর্তীতে দেখা কেউ নেই। তাহলে তো আমার ভালো ন্যায় ঠাকুর, জানতে পারিনি ঠিকই, কিন্তু সত্যি তো নিয়েছে। এইরকম আমরা ঠাকুরকে ভালোবাসি, ভোগ দেই, আমরা হয়তো বুঝতে পারি না, জানতে পারি না ঠাকুর দিচ্ছে, কিন্তু ন্যায় ভালোবেসে দিলে। তাই আবার সুন্দর একটা কথা বললেন বিষ্ণুপ্রিয়া মাতা। মা বিষ্ণুপ্রিয়া বললেন, ঠাকুর নাইবা গ্রহণ করলেন, আমার নৈবেদ্য সাজিয়ে দিতে দোষ, তাই না? নেওয়া বা না নেওয়া তার ইচ্ছা, কিন্তু তাই বলে আমি দেব না, আমি ঠিক দিয়ে যাব। সেই দেওয়ার মনোবৃত্তিটা আমাদের আসুক, আমরা যেন দিতে পারি রাধারানীর চরণে তথা বিষ্ণুপ্রিয়ার চরণে। এই প্রার্থনা জানিয়ে আজকে এখানে বিশ্রাম করুন। নিতাই গৌর শিরনাথ প্রেমানন্দে হরি হরি বল, জয় জগৎ বন্ধু বল, হরি হরি বল, জয় হরি। দেখুন একটা ক্ষমা চেয়ে নেই।